তিন শ্রেণীর মানুষের দোয়া কবুল হবেই। এক, দাওয়াতুল ওয়ালিদ, বাপ মায়ের দোয়া। দুই, দাওয়াতুল মুসাফির, মুসাফিরের দোয়া। তিন, দাওয়াতুল মাজলুম, মাজলুমের দোয়া। দেশের পরিস্থিতি খুব জটিল, এ কথাই ঠিক। আপনাদেরকে এ অবস্থায় দোয়া করতে হবে, এ কথাই ঠিক। মাজলুমের দোয়া বৃথা যায় না। জালেম মাজলুম বিবেচনা করেই আল্লাহকে বলতে হবে, এ কথাই ঠিক। আপনি আল্লাহকে বলতে থাকেন তো ফলাফল একটা বের হবে ইনশাআল্লাহ। পৃথিবীর অবস্থা চিরদিনই এরকম। আরো যত দিন যাবে মারামারির অবস্থা তত বেশি হবে। আল্লাহ রাসূল বললেন, পৃথিবী ধ্বংসের চিহ্ন হলো ওয়াকফুল হারাজ, হারাজ বেশি হয়ে যাবে। সাহাবী বললেন, মাল হারাজ, হারাজ কি জিনিস? তখন আল্লাহ রাসূল বললেন, আল কতল, মারামারি বেশি হবে। যা দেখছেন আরো দেখা যাবে, পরবর্তী যারা আসবে এমন হয়ে যাবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে কাইফা বিকুম বিজামানিনা উবকুতুম হুসালাত মিনান নাস, সেদিন তোমাদের কি হবে, যুগের কি হবে। যেদিন তোমাদের কি হবে সেদিন যুগের কি হবে। যেদিন তোমরা দেখতে পাবে তোমরা থাকবে আগাছার মাঝে, মানে সমাজে যারা আছে তারা সবাই আগাছা, তাই সবাই আগাছা। তখন তোমাদের কি হবে, যুগের কি হবে। তোমাদের কি হবে, যুগের কি হবে। আমানতদারি উঠে যাবে, তখন তোমাদের কি হবে, যুগের কি হবে। মারামারি মতভেদ এইভাবে ঢুকে যাবে একজন আর একজনের মধ্যে। আঙ্গুলগুলিকে এইভাবে ঢুকে দেখালেন, তোমাদের কি হবে, যুগের কি হবে। বলেন কি করতে হবে? মুখ বন্ধ রেখো। সম্মানিত দিনী ভাই বোন, জালেম মাজলুম বিবেচনা করে আল্লাহর কাছে বলতে হবে, তিনি সর্বশক্তিমান, তিনি সবকিছু করতে পারেন। ওয়া আলা কুল্লি শাইইন কাদির, তিনি সর্বশক্তিমান। মুসা আলাইহিস সালামের ওই কথা বারবার স্মরণে আসতে হবে। আল্লাহ ভরসা যে আলোচনা আছে উপদেশ বইটিতে, আল্লাহ ভরসা আলোচনাটা বারবার পড়তে হবে। সামনে পাহাড়, পিছনে ফেরাউন, বামে ফেরাউন, সামনে সাগর। আর না হয় ডানে বামে পিছনে ফেরাউন, সামনে লোহিত সাগর, কুলজুম সাগর। আসলে বাঁচার পথ নেই। বাঁচার পথ কি হতে পারে? আলা আসহাব মূসা, মূসা আলাইহিস সালামের সঙ্গী সাথী বললেন, ইন্নাল্লাহ মুদরাকুন, আমরা বন্দী, আমরা আটকা পড়েছি, ফেরাউন আমাদেরকে ধরে নিয়েছে। তখন মূসা আলাইহিস সালাম বলছেন, কাল্লা, কখনো নহে, অসম্ভব হতে পারে না, ফেরাউন আমাকে ধরতে পারে না। ইন্না মাইয়া রাব্বি, আমার সাথে আমার প্রতিপালক রয়েছেন, সাইয়াহদিনী, তিনি আমাকে পথ দেখাবেন। ফেরাউন আমাকে ধরে নিবে মানে এটা অসম্ভব, এটা হতে পারে না। কাল্লা, কখনো নহে, অসম্ভব, ফেরাউন আমাকে ধরতে পারে না। ইন্না মাইয়া রাব্বি, আমার সাথে আমার প্রতিপালক রয়েছেন, সাইয়াহদিনী, তিনি আমাকে পথ দেখাবেন। পথ কি হতে পারে? কি হতে পারে পথ? বাঁচার পথ কি হতে পারে? বাঁচার তো কোনো পথই নাই। দৃঢ়তা কি জিনিস, আল্লাহ ভরসা কি জিনিস। সম্মানিত মসজিদের মুসল্লি, আল্লাহ বললেন, মূসা, হাতের লাঠি দিয়ে একটু পানির উপরে আঘাত করো, কিছু হলে কিছু করা লাগে, এমনিতেও হতে পারে। আঘাত করলে সাগরের পানি দুই দিকে হয়ে গেল। কোনো জায়গাতে পানির উচ্চতা 1 কিলোমিটার, কোনো জায়গাতে পানির উচ্চতা 100 কিলোমিটার। যেখানে পানির গভীরতা যত বেশি, সেখানে পানির পাহাড়ের উচ্চতা তত বেশি। রাস্তা দিয়ে মূসা আলাইহিস সালাম জনগণ নিয়ে পার হয়ে চলে গেলেন। সবাই এক সময়ে ডুবে গেল। ফেরাউন বুঝে নিয়ে কথা নয়, ফেরাউন বুঝেছে, এ কথাই ঠিক, কিন্তু তার রাগ, তার ক্রোধ তাকে বোকা বানিয়েছিল। মানুষের রাগ উঠে গেলে, ক্রোধ উঠে গেলে সে আর
হুঁশ বুদ্ধি দিয়ে কাজ করতে পারে না, সে তখন একটা বলে ফেলে, পরে তাকে অপমান হওয়া লাগে। তারই নাম হচ্ছে রাগ ক্রোধ। সে খুব রাগ ক্রোধের মধ্যে ছিল। মূসাকে সে ধরবেই, সে তাকে হত্যা করবেই, সদাল বলে এসেছে। সে বুঝে না, এই কথা ঠিক নয়, সে বুঝে। সম্মানিত মসজিদের মুসল্লি, বিশেষ প্রার্থনা করি, আল্লাহ কবুল করবেন ইনশাআল্লাহ। প্রার্থনার মালিক আল্লাহ, প্রার্থনার দায়িত্বে মানুষ, কবুলের মালিক আল্লাহ। প্রার্থনার দায়িত্বে মানুষ, কবুলের মালিক আল্লাহ। কবুলের জন্য কয়েকটি কথা। জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মামিন মুসলিমিন ইয়াবিতু আলা যিকরিল্লাহি তাহিরান ফায়াতাআররা ফায়াসালুল্লাহ খায়রান মিন আমরি দুনিয়া ওয়াল আখিরা ইল্লা আতাহু ইল্লাহু। যে কোনো পুরুষ, যে কোনো নারী, যে কোনো পুরুষ, যে কোনো নারী রাতে ওযু করে দোয়া পড়ে ঘুমাবে, রাতে ওযু করে দোয়া পড়ে ঘুমাবে। এবার রাতের কোনো এক অংশে ভোর রাত্রে উঠবে, উঠে যা বলবে আল্লাহ সেটাই মেনে নেবেন। আল্লাহ রাসূল এভাবে বলছেন। তাহলে কথা কবুলের সবচেয়ে গ্রহণীয় টাইম হলো এইটা, শেষ রাত। অন্য হাদিসে ভাগ করা আছে যে ইয়ানজিলু রাব্বুনা তাআলা ইলা সামাই দুনিয়া হিনা ইয়াবকা সুলুসুল আখিরা। রাতের 3 ভাগের 2 ভাগ পার হয়ে গেলে আল্লাহ সপ্তম আকাশ থেকে প্রথম আকাশে নেমে আসেন। মানুষ যা বলে সেটা আল্লাহ মেনে নেন, ক্ষমা চাইলে ক্ষমা করে দেন, কোনো কথা বললে সেটা মেনে নেন, বিপদে পড়লে উদ্ধার করার কথা বললে তাকে বাঁচিয়ে দেন। এটাই সবচেয়ে উত্তম সময়। এই সময়ের সাথে আরেকটা সময় নাই, বরং একটু পদ্ধতি বলি। এই সময়ের সাথে আর একটু পদ্ধতি। সালমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইন্না রাব্বাকুম তাআলা হাইয়ুন কারীমুন ইয়াস্তাহি মিন আবদিহি ইজা রাফা ইয়াদাইহি ইলাইহি ইয়ারুদ্দুহুমা সিফরান। তোমাদের প্রতিপালক বড় লজ্জাশীল, তোমাদের প্রতিপালক বড় লজ্জাশীল, বড় পর্দাশীল, বড় লজ্জাশীল। যখন মানুষ তার 2 হাত তার নিকটে উঠায়, তখন তার খালি হাত দুটি ফিরে দিতে লজ্জা পায়। একজন বান্দা বিপদে পড়ে হাত পেতে আমাকে বলে, আমি তার খালি হাত ফিরিয়ে দিব, এইটা প্রতিপালক লজ্জা পায়। তাহলে আপনি হাত তুলে যখন বলেন, তখন হাত তুলতেই সে লজ্জাবোধ করে যে চাচ্ছে আমি তাকে দিব না, আমি তাকে তো দিতে পারি। তাহলে আপনার চাওয়াটাতে থাকতে হবে দৃঢ়তা, বিশ্বাস, বিনয়, তাহলে এটা সহজ হবে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মান লাম ইয়াসালিল্লাহ ইয়াগদাব আলাইহি। যে ব্যক্তি আল্লাহর কাছে চায় না, তার উপর আল্লাহ অসন্তুষ্ট হন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মান লাম ইয়াদু দুআ ইয়াগদাব আলাইহি। যে ব্যক্তি আল্লাহর কাছে দোয়া প্রার্থনা করে না, আল্লাহ তার উপরে অসন্তুষ্ট হন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, লাইসা শাইউন আকরামা ইনদাল্লাহি মিনাদ দুআয়ে। প্রার্থনা চাওয়া কাজটা আল্লাহর কাছে যত প্রিয়, পৃথিবীর কোনো কাজ আল্লাহর কাছে তত প্রিয় নয়। অন্য বর্ণনা অনুযায়ী 1 ফোঁটা চোখের পানি দিয়ে আল্লাহর কাছে চাওয়া কাজটি যত প্রিয়, অন্য কোনো কাজ তত প্রিয় নয়। কেন? 1 ফোঁটা চোখের পানি তার কাছে আল্লাহর ভয়ে এত প্রিয়, পৃথিবীর কোনো ইবাদত তার কাছে তত প্রিয় নয়। তাহলে চোখের পানি তার ভয়ে তার কাছে সবচেয়ে বেশি প্রিয়, আবার চাওয়া কাজটা তার কাছে সবচেয়ে বেশি প্রিয়, আবার হাত তুলে প্রার্থনা করলে ফিরিয়ে দিতে লজ্জা পাই। এখন সব একসাথে জমা হয়ে গেল, অতএব তিনি মানবেনই, সময়ের ব্যাপার। সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, সামিয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাজুলান ইয়াকুল। একটা লোককে বলতে আল্লাহ রাসূল শুনলেন, বললেন, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা বিআন্নাকা আনতাল্লাহ। হে আল্লাহ, আমি তোমার কাছে চাচ্ছি এই জন্য যে তুমি আল্লাহ।
আল্লাহুম্মা ইন্না নাসআলুকা বিআন্নাকা আনতাল্লাহ, তুমি আল্লাহ, সেই জন্য তো চাচ্ছি। লা ইলাহা ইল্লা আনতাল আহাদুস সামাদুল্লাযী লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, তুমি ছাড়া কোনো মাবুদ নেই, তুমি নিরপেক্ষ মুখাপেক্ষীহীন, তুমি এক, তুমি কারো থেকে জন্ম নাওনি, তুমি কাউকে জন্ম দাওনি। এই কথা বলে দোয়া করতে আল্লাহ রসুল এক লোককে শুনলেন। আল্লাহ রসুল বললেন, দা আল্লাহ বিইসমিহিল আযম, এই লোকটা ইসমে আজম দিয়ে দোয়া করেছে, এই লোকটা ইসমে আজম দিয়ে দোয়া করেছে। এজা শৈলা বিহি আতা ওয়া দয়া বিহি আজাবা, এমন মাধ্যম গ্রহণ করেছে, এ দিয়ে চাইলে আল্লাহ দিয়ে দিবেন, এ দিয়ে বললে আল্লাহ মেনে নেবেন, এ দিয়ে চাইলে আল্লাহ দিয়ে দিবেন, এ দিয়ে বললে আল্লাহ মেনে নেবেন। সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, দাওয়াত যিন্নুনে এজা কানা ফি ওয়া ফি বাতনিল হুত, মাছ ওলার দোয়া যখন তিনি মাছের পেটে বললেন, ইউনূস আলাইহিস সালামের দোয়া যখন তিনি মাছের পেটে বললেন, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন, তুমি ছাড়া কোনো মাবুদ নেই, আমি অপরাধীদের একজন, আমি তোমার পবিত্রতা বর্ণনা করছি, তুমি ছাড়া কোনো মাবুদ নেই, আমি অপরাধীদের একজন, বাঁচতে চাননি, বলেছেন স্বীকৃতি, আমি অপরাধীদের একজন, তুমি ছাড়া কোনো মাবুদ নেই, তোমার পবিত্রতা বর্ণনা করছি, আমি অপরাধীদের একজন, আমি অপরাধী। উনি বলেননি যে আমাকে মাছের পেট থেকে বাঁচাও, এ কথা বলেননি। তিনি বলছেন, লা ইলাহা ইল্লা আনতা, তুমি ছাড়া কোনো মাবুদ নেই, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন, তোমার পবিত্রতা বর্ণনা করি, আমি অপরাধী। তখন আল্লাহ তাআলা বলছেন, আমি ইউনূসকে মাছের পেট থেকে বাঁচিয়ে দিলাম, তার এই তাসবির কারণে পৃথিবীর যত মানুষ বিপদে পড়ে তাসবিহ পাঠ করবে, আমি তাকে বাঁচিয়ে দেব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, লাম ইয়াদু রাজুলুন মুসলিম ফি শাইইন, যে কোনো ব্যাপারে, ছোট হোক বড় হোক, যে কোনো ব্যাপারে কোনো মুসলিম পুরুষ নারী এই দোয়া পড়বে, ইল্লা ইস্তাজাবা লাহু, আল্লাহ তার কথা মেনে নেবেন। সম্মানিত মসজিদের মুসল্লি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, হাত তোলার একটা পদ্ধতি, তা হলো কাঁধ সামনাসামনি। হাত তোলার একটা পদ্ধতি, হাত দুটাকে এইভাবে একবারে লম্বা করে সোজা করে দেওয়া, তা উপর দিকে হলে এইভাবে আর সোজা হলে এইভাবে। একবার মুখ সামনাসামনি বলেছেন, আর একবার হাত দুটাকে সোজা করে লম্বা করে বাড়িয়ে দিতে বলেছেন। সেটা যদি লম্বা বাড়ানো হয় তাহলে এইটা, আর যদি উপর দিকে বাড়ানো হয় এটা আপনি আপনার সুবিধা মতো বলবেন। এটা না হলে ইবতিহাল, বিনয়ের সাথে বলা। এখনই বলছি সম্মানিত মসজিদের মুসল্লি, দেশের অবস্থা, নিজের অবস্থা, সার্বিক অবস্থা মিলে যা আমাদের অবস্থা, তাতে বিনয়ের সাথে কান্নাকাটি করে আমাদের বিষয়টি আল্লাহর সামনে পেশ করতে হবে। এটাই আমাদের জন্য জরুরি কর্তব্য। আল্লাহ, আমরা সাধারণ মানুষ, দেশের অবস্থা যা, একমাত্র তুমি সর্বশক্তিমান, তুমি আমাদের রক্ষা করো, দেশ রক্ষা করো, জনগণকে রক্ষা করো, জনগণকে পরকালমুখী করো। তুমি সর্বশক্তিমান, তুমি সব কিছু করতে পারো। অন্যায় করছে যারা, তাদেরকে ঠেকাও তুমি, ন্যায় করছে যারা, তাদের সহযোগিতা করো তুমি, দেশ রক্ষা করো তুমি, জাতি রক্ষা করো তুমি, আমাদের রক্ষা করো তুমি। আমরা সাধারণ মানুষ জুমার খুতবার শেষে বিনয়ের সাথে তোমার দরবারে বলি, আমরা ভুল করেছি, তুমি আমাদের মাফ করো, আমাদের বিপদ থেকে উদ্ধার করো, আমাদের আহাল পরিবারকে রক্ষা করো, আমাদের অর্থ সম্পদ, জমি জায়গা, টাকা পয়সাকে রক্ষা করো। আমাদের যারা মারা গেছে তুমি তাদের কবরের শাস্তি মাফ করো। আমরা যারা অসুস্থ তুমি তাদের আরোগ্য দান করো। আমরা যারা বেঁচে আছি তুমি তাদেরকে তোমার রাসূলের পদ্ধতি অনুযায়ী চলার তৌফিক দান করো। তোমার রহমতের আশাধারী হয়ে, তোমার দয়ার আশাধারী হয়ে তোমার দরবারে জুমার খুতবার শেষে
জড়ালো দাবি দোয়া তোমার নিকটে রাখলাম, তুমি কবুল করো। আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। এই দাবি তোমার